আল্লাহ যেভাবে লেখা আছে তার মৃত্যু ঠিক সেইভাবে হবে। বাজান কইছিল এ মাসেই বাড়ি আসবো, অফিস থেকে ছুটিও পাইছিল ছেলেটা। কপাল দেহ বাড়ি আইলো ঠিকই, কিন্তু লাশ হইয়া। এমনটাই আহাজারি করে কাঁদছিল সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারের মা। ওই দিন সকালটা ছিল স্বাভাবিক দিনের মতোই। স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন আনোয়ার হোসেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গন্তব্যে পৌঁছানো হলো না তাদের। দুর্ঘটনায় মুহূর্তেই নিভে গেল 3টি জীবন। আনোয়ার হোসেন আসলে অনেক সে ভালো ছিল, বুঝছেন আপনার, সে আমার বয়সে বড়, কিন্তু তার কথাটা মানে আমার বন্ধুর মতো সে আমার দেখাশোনা করছে। তারপরে এলাকা কোনোদিন তার কোনো ব্যঞ্জন কথা ছিল না, কিন্তু এইভাবে যে সে চলে যাবে মানে আমরা খুব ভাবতেই পারি না এইভাবে সে চলে যাবে। আমার শোকাত, তার পরিবারে যেন আল্লাহ তার ধৈর্য ধরার তৌফিক দান করে। সবাই এলাকাবাসী মানে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না তার এই অকাল মৃত্যু। একই পরিবারে 3 জনের মৃত্যু আসলে কোনোভাবেই মানে মানার মতো না। মকিমপুরবাসী আমরা সগার্থ, আমরা দোয়া করি যেন খলিলুর রহমান ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন যেন এই মৃত 3টি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। নাটোরের গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের ছেলে আনোয়ার হোসেন স্ত্রী ও সন্তান সহ গাজীপুরের বাসন থানার নাওজোর এলাকায় অটো রিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় আনোয়ারের শিশু আন্নি। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আনোয়ার ও তার স্ত্রী আখির। উনি বাড়িতে আসার উদ্দেশ্য করে একটা সিএনজিতে, ও শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য একটা সিএনজিতে ওঠার সময় ওই সিএনজিটার চাকা খুলে যায়। যাওয়ার পরে একটা লরি এসে ওই সিএনজিকে মেরে দেওয়ার পরে ওই স্পটেই আপনার ওই 2 বছরের একটা শিশু বাচ্চা ছিল, আর ওয়াইফটা সাথে সাথেই মারা যায়। যাওয়ার পরে আনোয়ারকে হসপিটালে নিয়ে যায়। যাওয়ার পরে আনোয়ার কিছুক্ষণ পরে আনোয়ারও মারা যায়। একই পরিবারের 3 জন সদস্য মারা যাওয়ায় আমাদের গ্রামের অত্যন্ত দুঃখ কাতর মন নিয়ে শোকাহত গোটা গ্রামবাসী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরিবারের বড় সন্তান ছিলেন আনোয়ার হোসেন। পুত্র, পুত্রবধূ ও নাতিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। আমার ভাতিজা মোহাম্মদ আনোয়ার হোসেন, সে চাকরির সুবাদে ঢাকায় থাকত। গতকাল সে তার স্ত্রী এবং 2 বছরের এক কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাজীপুরে সিএনজির দুর্ঘটনায় ওখানে আমার ভাতিজা মেয়ে এবং ওয়াইফ ওখানেই মারা যায়, আর আমার ভাতিজা আপনার সদর হাসপাতালে গিয়ে মারা যায়। মঙ্গলবার রাতে নিহতদের মরদেহ প্রথমে ঢাকার আশুলিয়ায় নেওয়া হয়, পরে সেখান থেকে গ্রামের বাড়ি মুকিমপুরে দাফন করা হয়।